ল্যাংটা হওয়াটাই যেন আধুনিকতা মনে করছে। আজকের আধুনিকতায় সজ্জিত স্বাধীনচোদা মাগি টাইপ মেয়েরা নিজেরা তারা মনে করছে যে খুব স্বাধীন হয়ে গেছে। তারা তারা স্বামীকে পরোয়া করে না, বাবাকে পরোয়া করে না, অনেকেই পরিবারকে মূল্যায়ন করে না। তারা মনে করছে স্বনির্ভর হচ্ছে। স্বনির্ভরতার দাবিতে ব্যক্তি স্বাধীনতা, সমঅধিকার, সহপাঠী, সহকর্মী, ভাইয়া, দাদা, এখানে সেখানে নতুন পুরাতন সিরিয়ালে নিজেদেরকে ইচ্ছায় অনিচ্ছায় অবাধ মেলামেশাই মানে সব জায়গায় মনে করেন যে চাপে আছে, মানে চিপা চাপাই ঠাপও খাচ্ছে অনেকেই। নিজেদেরকে তারা এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে বা নিয়ে গেছে, বেপরোয়া জীবনযাপন করছে। তারা অন্যকে কোনো কিছু পরোয়াই করছে না। হায়া, লজ্জা, ঘৃণা, আত্মসম্মান বোধ, পারিবারিক মর্যাদা তাদের যদি থাকতো তাহলে এভাবে খোলামেলা তারা চলতে পারতো না। নাটকে দেখেন, সিনেমায় দেখেন, গানে বলেন, নাচে বলেন, এখানে দেখেন, সেখানে দেখেন, দেশে দেখেন, বিদেশে দেখেন, বিভিন্ন আয়োজনে, নামে বেনামে, নানান রকম উদযাপনে দেখেন কি হচ্ছে। স্কুলগুলো থেকেই শুরু করেন, কলেজে দেখেন, ইউনিভার্সিটিতে দেখেন, আপনার চেনা পরিবেশেই দেখেন, নানান সব কর্মসংস্থানগুলোতে দেখেন ছেলে মেয়ে কীভাবে অবাধে মেলামেশা করছে। অনলাইন অফলাইনে যে যত খুলতে পারে সেটাই নাকি আধুনিকতা। হ্যাঁ, মানে দুধ দেখাচ্ছে, দুধ দেখাচ্ছে, সরি টু সে, এভাবে হ্যাঁ দেখাচ্ছে আর কি তারা। এটা মানে শুনতে খারাপ লাগলেও এটাই তো দেখাচ্ছে তারা। পেট দেখাচ্ছে, পিঠ দেখাচ্ছে, বুঝলেন না? উপরতলা দেখাচ্ছে, মাঝের তলা দেখাচ্ছে, নিচতলা দেখাচ্ছে। হ্যাঁ, যারা যত খুলছে তারা তাদেরকে ততই যেন তুলছে। কিন্তু সুবিধাবাদী মানুষ বিভিন্ন জায়গায় মডেলিং হচ্ছে, করছে, মানে মডেলিং তো না, ওরা হলো মডেলিং, মানে মডেল ওরা। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছিদ্র নায়িকারা, কেউ ফিতা কাটছে, কেউ ফিতা খুলছে, বুঝলেন? ওই ফিতা কাটা নায়িকা আর ফিতা খোলা নায়িকা। তো এখন ফিতা কাটা নায়িকার চেয়ে তো ফিতা খোলা নায়িকাই বেশি। যদিও যারা ফিতা কাটে তাদেরও বেশিরভাগই সব ফিতা খোলা নায়িকা, বুঝলেন নাই? ওই আর কি, সবই মনে করেন গিভ অ্যান্ড টেক হচ্ছে। একেবারে ঢালাও ভাবে যে কোটিতে কোটি নষ্ট তা নয়, তবে কোটিতে গুটি হয়তো পেতে পারেন দুই একজন যারা নিজেকে সংযত করে কাজগুলো করে, নিজেকে হেফাজত করে, নিজের কর্মসংস্থানে, শিক্ষা প্রতিষ্ঠানে, এখানে সেখানে, নিজের পাড়া মহল্লায়, নিজের এলাকায় নিজেকে তারা পোশাক আশাকে, আচরণ বিচরণে, উপস্থাপনে, জীবনযাপনের ধরনে, বাস্তবায়নে সব কিছুই তারা নিজেকে সংযত রাখে। আর যারা সীমাহীন জীবনযাপন করে, বেপরোয়া জীবনযাপন করে, শৃঙ্খলার সীমানা যারা মানে না, শৃঙ্খলার সীমানা ভেঙে তারা মনে করেন যে এই মানে কি বলে শিকল ভেঙে গিয়ে গোয়া মারা খায় আর কি। তাদের তো আপনি কখনোই মানে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ তারা তো হলো স্বাধীনচোদা। যারা হলো অতিরিক্ত স্বাধীনচোদা, যারা বিভিন্ন রকমভাবে নিজেদেরকে দাঁড় করাতে চায়, তারা বিভিন্ন মানুষের দাঁড়ানো নেটওয়ার্ক, দাঁড়ানো টাওয়ারের উপরে বিভিন্ন রকমভাবে মোবাইল সার্ভিস দেয়, বুঝলেন নাই? তারা তাদের মোবাইলগুলো চার্জ দেয়, তাদের সকেটে প্লাগ লাগাতে দেয়, বিভিন্নভাবেই তারা রনে বনে জনে জঙ্গলে যে যেখানে যখন নাগালে পায় সে তখন সকেটে প্লাগ দেয়। তাদের ওইটাই পেশা, তাদের ওইটাই নেশা, তাদের ওইটাই প্যাটার্ন। দেখেন না আপনি বিভিন্ন শো হচ্ছে না, বিভিন্ন রিয়েলিটি শো হচ্ছে, এই শো হচ্ছে, সেই শো হচ্ছে, কথা বলতে পারে না 1 মিনিট, কথা বলতে পারে না ঠিক মতো করে 2 মিনিট। হ্যাঁ, তাদের মনে করেন যে বিভিন্ন জায়গায় মুগুর খেয়ে মুকুট নিয়ে আসছে এই ছিদ্র নায়িকারা, সব মডেলিংরা, সব মনে করেন যে নানান রকম ভাবেই তারা সবই যদিও লোক দেখানো বেশিরভাগই হয়ে থাকে, নাটকীয় অবস্থা। ওই পেছনে যে যত চাপ নিতে পারে সামনে সে তত মনে করেন যে র্যাঙ্কিং এ থাকে। বর্তমান অবস্থা নিচতলা ভাড়া দেয় উপরতলায় গিয়ে, বুঝেন নাই? তারা মানে শক্তপোক্ত, বিভিন্ন সাইজে, বিভিন্ন পজিশনে, বিভিন্ন মানুষের সাথে, যারা সবাইকে খুশি করে বেড়ায়, সবাই তো তাদের পক্ষেই থাকে। সো সবাই তাকে দেয় আর কি বিভিন্নভাবে। সবার গল্প যদিও এক নয়, তবে বর্তমান অবস্থা এমন হয়ে গেছে যে অনেকেই এমনি তাদের ব্যক্তি জীবনেও তারা কোনো মডেলও নয়, তারা কোনো মনে করেন যে অ্যাক্ট্রেসও নয়। হ্যাঁ, তবু তারা বিভিন্নভাবে নিজেরাই নিজেদেরকে ইচ্ছে মতো খুলে মানে ঢুলে মুলে বেড়াচ্ছে আর কি। যে যত খুলছে সে মনে করছে সে খুব আধুনিক। তারা নিজেদের শিক্ষা, পারিবারিক মর্যাদা,
নিজের আত্মসম্মান বোধ সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে, তার সতীত্ব পর্যন্ত বিসর্জন দিয়ে দিচ্ছে, যেখানে সেখানে যার তার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা নিজেদেরকে মনে করছে যে না এগুলো তো একটা স্বাভাবিক বিষয়, এগুলো নিয়ে এত কি আছে, হ্যাঁ আমি যাকে বিয়ে করব বা যে আমার হাজবেন্ড আছে তার সাথে তো আমার স্পেশাল সময় তাকে আমি দিই বা তাকে দিব। আর এখন এগুলো তো আমি বিয়ের পরেও তো খাওয়া দাওয়া করবো, তো এখন কি আমি না খেয়ে থাকবো? এখনো করবো। এভাবেই তারা চলছে। আমি এরকমও মানুষকে চিনি যারা এরকমও কথা বলেছে আজ থেকে অনেক বছর আগে, তখন আমি আগারগাঁও ছিলাম এলজিইডিতে। হ্যাঁ, তো সেখানে এমনও শুনেছি যে কিছু মেয়ে এরকম বলছে যে যাক ভাই, আমি তো মানে খাবার না খেয়ে থাকতে পারি কিন্তু কলা না খেয়ে তো থাকতে পারি না, বুঝলেন নাই এই অবস্থা। তো আমেরিকা চলে গেছে, একদিন ফোন করছে যে যাক ভাইয়া আমি তো আমেরিকা চলে এসেছি। তো ও তাই নাকি, আমেরিকা গেলেন কিভাবে হঠাৎ করে? তো বললো যে আমার বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, বিয়ে হয়ে গেছে আমেরিকাতে, আচ্ছা আচ্ছা। তো আপনার তখন খুব খারাপ অবস্থা ছিল তার, হ্যাঁ তো খুব খারাপ অবস্থা ছিল, ওইভাবে বিয়ে হয়ে গেছে। সেই মেয়েটার বাড়ি ছিল হলো মিরপুরের দিকে, কেমন? তো হঠাৎ করে আপনার এত খারাপ অবস্থা ছিল, আপনি হঠাৎ করে মিরপুরে চলে গেলেন। তারপরে আওলা বাওলা বিভিন্ন জনের সাথে মনে করেন যে গাপলিং আছে আর কি, একটু কুলুকুলু সম্পর্ক ছিল। তো বললো যে হ্যাঁ ভাইয়া আমি চলে এসেছি, আমি বললাম ঠিক আছে ভালো থাকেন। তার সাথে ওই মানে লেখালেখির সুবাদেই পরিচয়, তখন আমি এমনি প্রেমের কবিতা লিখতাম সে সময়ের দিকে। তো সেভাবেই পরিচয়, লেখালেখি দিয়েই মূলত সে আমার অটোগ্রাফ নিতে এসেছিল আইডিবি ভবনে, ঠিক আছে, ওই যে বিসিএস কম্পিউটার সিটিতে। তো তারাও আজকাল ভালো আছে। এছাড়াও বিভিন্ন ধরনের মানুষের সমাজে আছে, কত মানুষের গল্প শুনলাম এনজেড লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাবের আদলে, কত মানুষের সাথে কথা হলো বই মেলায় এখানে সেখানে, রনে বনে জনে জঙ্গলে, কত মানুষের জীবনের গল্প দেখলাম শুনলাম, কত স্বাধীনচোদা মাগিদের দেখলাম, কত নাচনেওয়ালিদের দেখলাম, কত নায়িকা গায়িকা, কত জরিনা সকিনাকে দেখলাম, বুঝলেন না? কত কিছুই তো করে তারপরে গা লিখতে বসলাম, তাই না? তো আমি যদিও আমার জীবনে কোথাও নষ্টামি করিনি, কোনো রকমভাবে কোনো মেয়েদের সাথে আমি কখনো ইনভলভ হইনি। শুধু কিছুদিন নাটক করেছি, নাটকে অভিনয় করেছি, এবং অন্যান্য সব জায়গাতেই সবাই আমাকে আলহামদুলিল্লাহ অবশ্যই সবসময় এভাবেই জানে যে জ্যাক ভাই খুব জ্ঞানের কথা বলে, জ্যাক ভাই খুব ভালো মানুষ, জ্যাক ভাই খুব মজার মানুষ। তো আমার কোথাও কোনোদিন আমি কারোর সাথে কোনো নোংরামিতে সম্মতও হইনি, নোংরামি করিও নাই। যারা করে তাদেরকে আমি সবসময়ই চেয়েছি শুধরাতে, বদলাতে, যে এইভাবে কইরেন না, এভাবে যায়েন না, এভাবে ঘুরেন না, হ্যাঁ এইভাবে চইলেন না। নাটকের সেটেও দেখা যাচ্ছে সবাইকেই এরকম জ্ঞানের কথা বলাটাই আমার অভ্যাস, এটাই আমার স্বভাব, এটাই আমার প্যাটার্ন। তো যার যে স্বভাব, যার যে অভ্যাস, সে আসলে সেটা বদলাতে পারে না। বলে যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, হ্যাঁ একটা কথা আছে। তো যার যেরকম অভ্যাস, যার যেরকম স্বভাব, সে যেখানেই যাক না কেন তার নীতি আদর্শ সেরকমই থাকে। যদিও অনেকে আছে অন্যের দ্বারা প্রলোভিত হয়ে তারা পথভ্রষ্ট হয়ে যায়, যাদের আসলে কচু পাতার মতো একটু বাতাস লাগলেই পড়ে যায়, হ্যাঁ যে নিজেই শক্ত না, যার নীতি আদর্শ স্থির না, যার মন স্থির না, যার চরিত্র ঠিক না, তাকে তো অন্য কেউ একটু হাওয়া দিলেই বাতাস দিলেই মনে করেন যে পড়ে যাবে, ঢলে যাবে, হ্যাঁ পানি ফেলে দেবে আর কি, বুঝেন নাই? আর যারা মনে করেন যে শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকে তাদেরকে কেউই মনে করেন দোলাতেও পারে না, যতই ঠেলাঠেলি করুক না কেন শক্ত গাছকে আপনি দোলাতে পারবেন না। আর যারা মনে করেন কচু পাতার মতো, তাদের একটু হাওয়া দিলে একটু দোলা দিলেই মনে করেন যে পানি ঢেলে দেয় আর কি, হ্যাঁ পানি ছেড়ে দেয় আর কি, বুঝেন নাই? ওই আর কি, তখন মনে করেন যে কায়দা করে ফায়দা লুটে অনেকে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকম প্রশংসায় ভাইয়া দাদা, হ্যাঁ তারপরে সহপাঠী সহকর্মী, নতুন পুরাতন মানে প্রেমিকের সিরিয়াল বিভিন্ন থাকি আর কি, তাদের যারা নিজেদেরকে খোলামেলাভাবে দেখায়, খোলামেলাভাবে লাফায়, হ্যাঁ অনলাইনে হোক অফলাইনে হোক, টিভিতে হোক, সিনেমাতে হোক, গানে হোক, নাচে হোক, শোতে বিভিন্ন শো করে বেড়ায়, বিভিন্ন শো দেখে বেড়ায়, হ্যাঁ বিভিন্ন শোতে অংশগ্রহণ করে। সবই আসলে শোয়াশোবির গল্প বেশিরভাগই, দেশ বিদেশে বিভিন্ন মুগুর খেয়ে মুকুট বিজয় করে নিয়ে আসতেছে, বিভিন্ন শশা কলা, হ্যাঁ বেগুন গাজর ভুট্টা, হ্যাঁ নানান রকম সবজি খেয়ে তারা মনে করেন যে স্বাস্থ্যসম্মত মানে স্বাস্থ্য বাড়াচ্ছে আর কি, মোটা তাজা হচ্ছে। তারা আজকে মনে করছে আর কি যে তারা খুব উন্নতি করছে, তারা স্বামীকে পরোয়া করে না, জামাইকে মানে পাত্তা দেয় না আর কি, মানে স্বামী আর জামাই, তারা তো জামাই বলে বিশেষ করে অনেকেই। আর তাদের দর্শন হচ্ছে যদি থাকে কামাই, লাগে না আর জামাই, হ্যাঁ
তো এই ধরনের দর্শনে যারা চলে ওই কামাইটা তারা ওইভাবেই করে, হ্যাঁ, হাতের পর হাত বদল, বুকের পর বুক বদল, সহপাঠী সহকর্মী সবাইকেই মনে করেন খুশি করে চলতে হয়, সবার সাথে সখ্যতা রাখতে হয়, বন্ধুত্ব রাখতে হয়, ইনিয়ে বিনিয়ে ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন জন তাদেরকে ওইরকম ভাবে সুযোগ নেয় আর কি। যারা সুযোগ দেয়, সবাই তো সুযোগ দেয় না, যারা সুযোগ দেয় না তাদের কাছে কেউ সুযোগ পায় না, আর যারা সুযোগ দেয় তাদের কাছে সবাই যায়, তাদের কাছে শুয়ে একটু আরাম করে জিরিয়ে নেয়। তারা বুঝেন না ওই আর কি। তো যারা ল্যাংটা হওয়াকে আধুনিকতা মনে করছেন, এই পার্থিব জীবনের সামান্য কম বেশি 100 বছরের জিন্দেগিকে সাজাতে গিয়ে নাম যশ খ্যাতি অর্জন উপার্জনকে ঘিরে আপনারা যে সতীত্ব বিসর্জন দিয়ে বেড়াচ্ছেন ছোট পর্দায় বড় পর্দায়, এখানে সেখানে নাচে গানে, বিভিন্ন ফ্যাশন শোতে, বিভিন্ন রিয়েলিটি মানে শোতে, নানান রকম ভাবেই আজকাল দেখা যাচ্ছে যে 2 মিনিট কথা বলতে পারে না, অথচ তারা মনে করছে যে হ্যাঁ 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 তারা মুগুর খেয়ে মুকুট জিতেছে। যদিও মুগুর খাওয়ার কথা বলে না, তারা নিজেদেরকে খুব মানে দেখাতে চায় আর কি, খুব জানে, খুব আসলে খুব পারে, খুব ভালো পারফর্ম করতে পারে আর কি। তাদের স্টেডিয়াম তো বিশাল বড়, সেখানে বিভিন্ন জায়গার খেলোয়াড়রাই খেলতে পারে, যে যতক্ষণ টিকতে পারে, যে যত রান করতে পারে, একজন আউট হয়ে গেলে আর একজন নামে আবার পিটাইতে থাকে এক্কা দোক্কা ছক্কা, যে যত মারতে পারে আর কি। তাদের দর্শনটাই ওরকম ধর্ষিত দর্শন, এবং তারা নিজেরা ওইরকম অবাধ মেলামেশা বা অবৈধ যৌনতাকে মোটেও অবৈধ মনে করে না। তারা মনে করে যে না না, এটা তো একটা স্বাভাবিক চাহিদা, এটার এত গোপনীয় কি আছে, এত গোপনীয়তা কি আছে, বা এটা এত সিক্রেট কি। হ্যাঁ, হাজবেন্ডের সাথে থাকবো, হাজব্যান্ড তো স্পেশাল, কিন্তু এছাড়া বাহিরেও তো সবার সাথে চলতে হবে। এখন সবার সাথে চলতে গেলে সবাই তো চায়, এখন যারা চায় তাদেরকে আবার অনেকে না করতে পারে না, তাদের তো মানে মন সহ সব কিছুই বড় বড় তারা কাউকে না করে না, কাউকে ফেরায়ও না, তারা কাউকে অভুক্তও রাখে না, তারা বিরাট দয়ালু, যে যেখানে চাই তাকে সেখানে দেয়। তারা এভাবেই জীবনে চলছে আর কি। তবে এই ধরনের মেয়েরা মারা গেলে তাদেরকে কাফনে মুড়িয়ে দাফন করা উচিত নয় বলে আমি মনে করি। কারণ কি, যারা সারা জীবন খোলামেলা আওলা ঝাওলা লম্পজম্প করে বেড়ালো, যারা উল্টাপাল্টা করে বেড়াচ্ছে এখনো, বুঝলেন না, পোশাক আশাকের ঠিক নেই, চলাফেরার ঠিক নেই, অনলাইন অফলাইনে নিজেদের ভিডিও ফটো, দেহ দুলানো, দেহ দেখানো, নানান রকম ভাবে উল্টাপাল্টা জীবনযাপন করতেছে, বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী বিএফজিএফ বিভিন্নভাবে দেখেন না আপনার আশেপাশে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কর্মসংস্থানগুলোতে, অন্যান্য আগানে বাগানে চেপা চাপায় অলিতে গলিতে শহরে বান্দরে গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে গেছে এই বিষাক্ত ভাইরাল হওয়ার নেশাই। তারা মনে করেন যে দুধ খুলে দেখাতেও কোনো দ্বিধা করে না, এবং শুধু দেখাতেই না, মনে করেন যে খাওয়াতেও দ্বিধা করে না, কারণ তারা তো অনেক পুষ্টি নিয়ে চলে। তারা মনে করেন যে সবারই গোষ্ঠী মানে ষষ্ঠী পুজো করে দেয় আর কি। যদিও নিজেরাও তারা জাহান্নামী, আর অন্যদেরকেও জাহান্নামে নিয়ে যাচ্ছে, তারা উভয়ই জাহান্নামের টিকিট নিশ্চিত করছে। তারা ভুলে গেছে এই পৃথিবীর জীবনটা খুব সামান্য সময়, যতটুকু সময় আমরা আছি মাথায় নিয়ে যেন চলি। এই পৃথিবীতে আমরা যত কিছুই করি না কেন, যত কিছুই পাই খাই, যত নাম যশ খ্যাতি হোক না কেন, নির্ধারিত সময় শেষে আমি একাই চলে যাব মাটির নিচে, আমাকে পুঁতে দেবে, পচে গন্ধ বের হয়ে যাবে, কেউ আমাকে দেখতেও যাবে না, আর কেউ দেখতে গিয়ে আমার ওখানে কোনো কাজও নেই। ঠিক আছে, খুব অল্প সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, এখানে শুধু মনে করেন যে বাম্বু খেতে গিয়ে ওই কবরে গিয়ে বাম্বু খাইলে মনে করেন তখন বুঝবেন আপনারা। হ্যাঁ, যাদের ন্যূনতম হায়া লজ্জা ঘৃণা আত্মসম্মান বোধ আছে, যাদের ন্যূনতম পারিবারিক মর্যাদা আছে, যাদের বাবা মা মনে করেন যে মানে সঠিকভাবে তার জন্ম দিয়েছে, তারা এরকম করে বেড়ায় না। যারা এরকম আওলা ঝাওলা ভাবে বেড়ায়, অনেক মহিলারা দেখি যে এরকম মডেলিং করতেছে, মানে মডেলিং আর কি। হ্যাঁ, তাদের তো অনেকের ছেলে মেয়ে আছে, তারাও তো তাদেরকে দেখি কিভাবে, এটা আমি জানি না, তবে অবশ্যই তারা লজ্জা পায়। অনেক নায়িকাদের দেখবেন তাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারপরেও ওরকম খোলামেলা আওলা ঝাওলা, হ্যাঁ, উপরে খোলা নিচে খোলা মাঝে খোলা, সব জায়গায় মনে করেন যে মানে দেখাচ্ছি আর কি। এছাড়াও সবার সাথে হাসাহাসি মাতামাতি ঢলাঢলি গলাগলি কোলাকুলি ঠেলাঠেলিও করছে। তারা আসলে সবাই অসুস্থ তো বটেই, এবং তারা বেজন্মা।